একদিন ইবলিশের শিক্ষক আর বন্ধু খবিশ অর্থাৎ ইবলিশের বাবার কাছে এসে বলল, বন্ধু, তোমার পুত্রের মধ্যে যে সমস্ত লক্ষণ আমি দেখছি তাতে মনে হচ্ছে সে ভবিষ্যতে একদিন নিশ্চয়ই এক মহান বিখ্যাত ব্যক্তি হয়ে উঠবে। আমি যে দীর্ঘ 36 বছর শিক্ষকতা করছি তাতে এমন স্মৃতিশক্তি সম্পন্ন এবং বুদ্ধিমান সম্পন্ন ছাত্র আর কখনোই দেখিনি। তবে একটা দুঃখের বিষয়, তোমার পুত্র খুবই বিয়াদব। এটা ইবলিশের ভবিষ্যতের জন্য মোটেও সুখর নয়। কিন্তু সে যাই হোক, ইবলিশের ভাগ্য কিন্তু মোটামুটি ভালো। এটা শুনে খুবই চিন্তিত হয়ে পড়লেন। খবিশ দেখতে ছিল সিংহের মতো শক্তিশালী, আর ইবলিশের মা নীলবিষ ছিলেন বাঘের মতো ভয়ঙ্কর। ইবলিশ ছিল জিন জাতিরই একটি সন্তান, আর আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছিলেন একমাত্র আল্লাহর ইবাদত বন্দী করার জন্য। আল্লাহ তাদের পথ দেখানোর জন্য পয়গম্বর পাঠাতেন। তবে পয়গম্বর পাঠানোর পরও তারা নানা গুনাহে লিপ্ত হয়ে পড়ল। এতে আল্লাহ তাআলা এতটাই রেগে গেলেন যে তিনি ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন এই জিন সম্প্রদায়কে ধ্বংস করে ফেলো। তখন ফেরেশতারা পৃথিবীতে এসে জিনদের ধ্বংস করতে শুরু করলো। কিন্তু তারা যখন ছোট্ট ইবলিশকে দেখলো, তাদের মনে একটা প্রশ্ন উঠে গেল, এটা তো একটি শিশু, কিছু জানে না, তাকে কেন মারা হবে? তখন তারা আল্লাহর কাছে আবেদন করলো, এ আল্লাহ, এই শিশুটি, তার তো কোনো গুনাহ নেই, আমরা তাকে না মেরে আমাদের সঙ্গে নিয়ে যেতে পারি। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অনুমতি দিয়ে দিলেন। এরপর ফেরেশতারা ইবলিশকে তাদের সঙ্গে নিয়ে প্রথম আসমানে চলে গেল। সেখানে তারা তাকে নিজেদের মতো করে আল্লাহর ইবাদতের নিয়ম কানুন শিখিয়ে দিল। ইবলিশ এর অসাধারণ প্রতিভার কারণে খুব দ্রুতই সবকিছু শিখে ফেললো। এরপর 1000 বছর ধরে প্রথম আসমানে আল্লাহর ইবাদত করে গেল। ফেরেশতারা তার নিষ্ঠা দেখে অবাক হয়ে বলল, দেখো, ইবলিশ আমাদের কাছ থেকে শিখে যেভাবে আল্লাহর ইবাদত করছে, আমরা যারা জন্ম থেকেই শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি, তার তুলনায় আমাদের অবস্থা তো অনেক পিছিয়ে। এক ফেরেশতা বলল, ঠিক বলেছো, আমরা তো একমাত্র আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি। কিন্তু ইবলিশ সে নিষ্ঠা আর একাগ্রতা দেখাচ্ছে, সে আমাদেরকেও ছাড়িয়ে গেছে, যেন সে আমাদের শেখানোর জন্য এখানে এসেছে। আমি মনে করি আমাদের তার কাছ থেকে অনেক কিছুই শিখতে হবে। তখন আরেক ফেরেশতা বলল, সত্যি, আমরা তো তার ইবাদত দেখে মুগ্ধ। আমি প্রস্তাব করছি আমরা তাকে খাস নামে অভিহিত করি। ফেরেশতারা একে একে বলল, হ্যাঁ। ইবলিশ তখন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলল, আপনারা যেমন সম্মানিত ফেরেশতারা, তাদের কাছ থেকে এমন প্রশংসা পাওয়ায় আমার জন্য সত্যিই বড় অনুপ্রেরণা। তবে আমি যা করছি তা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এরপর ইবলিশ 1000 বছর প্রথম আসমানে ইবাদত করার পর ফেরেশতারা তাকে নিয়ে দ্বিতীয় আসমানে চলে গেল। ইবলিশ দ্বিতীয় আসমানে পৌঁছে আরো বেশি পরিমাণে ইবাদতে মগ্ন হয়ে পড়ল। তখন ফেরেশতারা নিজেদের মধ্যে বলল, দেখো, ইবলিশ কি অদ্ভুত নিষ্ঠার সঙ্গে ইবাদত করছে। এমন একাগ্রতা আমাদের মধ্যে বিরল। সে যেন ইবাদতের এক নতুন মাত্রা সৃষ্টি করেছে। আমার মনে হচ্ছে আমাদের ইবাদত এখন তার তুলনায় খুবই সামান্য। আমরা আগে কখনোই এমন নিষ্ঠা দেখিনি। সে এত গভীরভাবে ইবাদত করছে যে আমাদের শেখানোর মতো অনেক কিছুই আছে। তখন আরেক ফেরেশতা বলল, আমরা তো প্রথম আসমানের ফেরেশতাদের কাছ থেকে শুনেছিলাম তারা তাকে খাস নামে ডাকে, কিন্তু এখন মনে হচ্ছে তার জন্য আরো এক বড় নাম প্রাপ্য। তখন আরেক ফেরেশতা বলল, হ্যাঁ, ঠিকই বলেছো, আমি মনে করি আমরা তাকে আবেদ নামে অভিহিত করতে পারি। এই নাম তার ইবাদতের উচ্চ মর্যাদাকে ঠিকমতো প্রকাশ করবে। তখন সব ফেরেশতারা একমত হয়ে বলল, হ্যাঁ, আবেদ তার প্রাপ্য নাম। এরপর চতুর্থ আসমানে ফেরেশতারা আল্লাহর অনুমতি নিয়ে ইবলিশকে চতুর্থ আসমানে নিয়ে গেল। এখানে এসে ইবলিশ আরো অত্যন্ত একাগ্রতার সঙ্গে 1000 বছর আল্লাহর ইবাদত করলো। ফেরেশতারা তার ইবাদত দেখে এতটাই খুশি হয়ে গেল, তার নাম রাখলো সালেহ। এভাবেই ইবলিশ পরবর্তী সব আসমানে উঠে গেল। প্রত্যেক আসমানে 1000 বছর করে ইবাদত করলো। এতে পুরো ফেরেশতা জগতই তার প্রশংসায় মুখরিত হয়ে গেল। এরপর ফেরেশতারা এক এক করে তাকে সপ্তম আসমানে নিয়ে গেল। এখন ইবলিশ ফেরেশতাদের কাছ থেকে আদব কায়দা ও ইবাদতের নিয়ম কানুন শিখেছিল। যে ইবলিশ ফেরেশতাদের কাছ থেকে আদব কায়দা ও ইবাদতের নিয়ম কানুন শিখেছিল, কিন্তু এখন তার জ্ঞান ফেরেশতাদের তুলনায় অনেক বেশি হয়ে গেছে। তার ইবাদতও অনেক বেড়ে গেছে। এমনকি ফেরেশতাদের ইবাদতের পরিমাণের তুলনায় তার ইবাদত ছিল অনেক বেশি। 7 আসমান ও জমিনে এমন কোন স্থান ছিল না যেখানে ইবলিশ সিজদা করেনি। ফেরেশতারা তার ইবাদত দেখে একেবারে মুগ্ধ হয়ে গেল। তারা বুঝতে পারলো তারা যাকে শিক্ষা দিয়েছে এখন সেই ইবলিশের কাছ থেকেই তারা অনেক কিছুই শিখতে পারে। তাই তারা সবাই আল্লাহর কাছে আবেদন করলো, হে মাবুদ, তুমি যদি তোমার প্রিয় ইবলিশকে আরশে মুআল্লার কাছে তুলে আনো, তবে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে শিখতে পারবো, কারণ সে আমাদের থেকে অনেক বেশি জ্ঞান অর্জন করেছে। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের এই আবেদন মঞ্জুর করে ইবলিশকে আরশে মুআল্লার কাছে নিয়ে এলেন। আরশে মুআল্লার কাছে ছিল একটি সুউচ্চ মিম্বর, যা ইয়াকুত নির্মিত ছিল, এবং সেখানে ইবলিশ আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়ল। নিজের ইবাদতের সময়গুলোতে সে ফেরেশতাদেরকে ওয়াজ নসিহত করতে লাগলো। ফেরেশতারা তার
তার উপদেশ শুনে এতটাই মুগ্ধ হয়ে গেল যে তারা সবাই তার প্রশংসা করতে লাগলো। শেষে ইবলিস মালাইকা ফেরেশতার শিক্ষক নামে পরিচিত হয়ে গেল। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের মাধ্যমে জিনদের ধ্বংসের নির্দেশ দিয়েছিলেন তখন কিছু সংখ্যক জিন পাহাড়, পর্বত ও জঙ্গলে লুকিয়ে বাঁচতে সক্ষম হয়। সময়ের সাথে সাথে তাদের সংখ্যা বাড়তে থাকে এবং পৃথিবী আবারও জিন জাতিতে পরিপূর্ণ হয়ে যায়। তবে তাদেরকে হিদায়াত দেওয়ার জন্য কেউই ছিল না, ফলে তারা ভীষণ পাপাচারে লিপ্ত হয়ে পড়ল। এ সময় আল্লাহ তাআলা ইবলিসকে আদেশ করলেন, হে ইবলিস, তোমার ইবাদত ও আমার প্রতি তোমার অনুগত্যে আমি খুবই সন্তুষ্ট। এখন আমার নির্দেশ হচ্ছে তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতীয় জিনদেরকে সৎ পথ দেখাও। মহান আল্লাহর এই নির্দেশ শুনে ইবলিস আল্লাহকে বলল, হে মাবুদ, আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব। তবে আমার একটি ছোট্ট আবেদন, আপনি আমাকে এমন ক্ষমতা দিন যেন আমি সারাদিন দুনিয়াতে গিয়ে জিনদের হিদায়াত দিতে পারি আর সন্ধ্যার দিকে আবারও ফিরে এখানে এসে সারা রাত আপনার ইবাদত করতে পারি এবং ফেরেশতাদেরকেও নসিহত করতে পারি। আল্লাহ তাআলা ইবলিসের এই আবেদন কবুল করলেন। এরপর ইবলিস খুব আনন্দিত মনে দুনিয়াতে নেমে এলো এবং জিনদের হিদায়াতের কাজে আত্মনিয়োগ করলো। তবে বহুদিন চেষ্টা করার পরও সে কিছু সংখ্যক জিন ছাড়া প্রায় সকলেই তার বিরোধিতা করতে লাগলো। ইবলিস হতাশ হয়ে আবারও আল্লাহর কাছে প্রার্থনা করলো, হে মাবুদ, আমাকে এমন ক্ষমতা দাও যাতে আমি এই অবাধ্য জিনদের সমূলে ধ্বংস করতে পারি। আল্লাহ তাআলা ইবলিসের প্রার্থনা শুনে আসমান থেকে অসংখ্য ফেরেশতাদের পৃথিবীতে পাঠিয়ে দিলেন। ফেরেশতাদের সঙ্গে ইবলিসের অনুগত অনেক জিনও যোগ দিল। ফেরেশতারা ও ইবলিসের অনুগত জিনদের আক্রমণে কিছু সংখ্যক জিন স্বপথে ফিরে এলো, কিন্তু বাকি পাপী জিনগুলো প্রাণ হারালো। এরপর ইবলিস তার দুনিয়ার কাছ থেকে অবসর নিয়ে পুনরায় আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেল। আল্লাহর কাছে ইবলিসের সিজদার সংখ্যা ছিল এতই অনেক, সেটি গোনা সম্ভব ছিল না। আসমান, জমিন ও আরশ কোনো জায়গা ছিল না যেখানে ইবলিস অসংখ্য সেজদা দেয়নি। ইবলিস আল্লাহর দরবারে প্রার্থনা করে বলল, হে প্রভু, আপনার অসীম অনুগ্রহে আমি এত কম জায়গা থেকে সম্মানিত হয়ে উচ্চ স্তরে পৌঁছেছি। এখন আমার একান্তই ইচ্ছা আপনার পবিত্র লাউহে মাহফুজ, যেখানে পৃথিবীর সমস্ত ঘটনা ও পরিণতি লেখা আছে, তা দেখে আমার জীবন ধন্য করতে চাই। আপনি দয়া করে আমার এই চাওয়া পূর্ণ করুন। পরম দয়ালু আল্লাহ তাআলা ইবলিসের এই প্রার্থনা কবুল করলেন। ফেরেশতা মালাইকাদের নির্দেশ দিলেন, ইবলিসকে পবিত্র লাউহে মাহফুজের কাছে নিয়ে যাও। তখন হযরত মিকাইল আল্লাহর নির্দেশের অনুযায়ী ইবলিসকে লাউহে মাহফুজের কাছে নিয়ে গেল। সেখানে গিয়ে ইবলিস চোখে চোখ রেখে একটার পর একটা অদৃশ্য লিপি পড়তে লাগলো। হঠাৎ তার চোখে পড়লো একটি লিপি, যেখানে লেখা ছিল, একটি বান্দা 6 লাখ বছর ধরে তার প্রভুর ইবাদত করবে, কিন্তু এক সময় আল্লাহর এক আদেশ অমান্য করে সে জান্নাত থেকে বিতাড়িত হবে। আসমান ও জমিনে তাকে অভিশপ্ত হিসাবে চিহ্নিত করা হবে। এই লিপি পড়ার পর ইবলিস নিজেকে ধরে রাখতে পারলো না এবং সে কাঁদতে শুরু করলো। তারপর সিজদায় পড়ে গেল এবং সে দীর্ঘ 6000 বছর সিজদায় কাটালো। এরপর যখন সে মাথা তুললো তখন সে দেখতে পেল তার সিজদার জায়গায় একটি লিপি লেখা রয়েছে, লা আনাতুল্লাহি আলা ইবলিস, অর্থাৎ ইবলিসের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। ইবলিস আবার আল্লাহর কাছে প্রার্থনা করে বলল, হে আমার রব, আমাকে ওই পাপিষ্ঠ বান্দাকে দেখিয়ে দিন, আমি তাকে যথাসম্ভব শিক্ষা দিই। তখন আল্লাহ তাআলা ইবলিসকে উত্তর দিলেন, তুমি শীঘ্রই তাকে দেখতে পাবে। ইবলিস এসব ভাবতে ভাবতে 1000 বছর ধরে সেই লিপি পড়তে লাগলো, লা আনাতুল্লাহি আলা ইবলিস, অর্থাৎ ইবলিসের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। তখনও ইবলিস জানতো না যে এক সময় তারই নাম ইবলিস হবে, তবে এক সময় সে বুঝতে পারবে আর এই অবস্থান পরবর্তীতে কিভাবে বদলে যাবে। তখন আল্লাহ তাআলা তাকে বলল, ওহে ইবলিস, তুমি বলো, আমার যে বান্দা আমার অসীম অনুগ্রহ পাওয়ার পরেও যদি আমার আদেশ অমান্য করে তাহলে তার কি রূপ শাস্তি হওয়া উচিত। ইবলিস তাড়াতাড়ি উত্তর দিল, হে প্রভু, এমন অকৃতজ্ঞ ব্যক্তির উপর আপনার কঠিন শাস্তি ও অভিশাপ বর্ষিত হওয়া উচিত। তখন আল্লাহ তাআলা বললেন, তোমার এই মন্তব্যটি এক টুকরো কাগজে লিখে রেখে দাও, কারণ এক সময় এটি তোমার কাজে আসতে পারে। ইবলিস তখন সম্মতি হয়ে তার এই বাক্যটি একটি কাগজে লিখে রেখে দিল। কিছুদিন পর একদিন ইবলিস মনে মনে ভাবতে লাগলো, এখন তো ফেরেশতাদের মধ্যে কিংবা জিনদের রাজ্যে এমন কেউই নেই যে আমার নির্দেশ অমান্য করতে পারবে। এখন আমি আসমান ও জমিন, জিন ও ফেরেশতাদের উপর যে আমার প্রভাব, সেটা একদমই অতুলনীয়, আর কেউই এ ধরনের প্রভাব ও ক্ষমতার সাথে আমার মোকাবেলা করতে পারবে না। এক সময় ইবলিস নিজেকে খুবই শক্তিশালী মনে করলো। সে ভাবলো, যদি একদিন আল্লাহ তাআলা নিজের দায়িত্ব থেকে অবসর নেন কিংবা ঘোষণা করেন যে আমি আর এই সৃষ্টির দায়িত্ব নিতে পারছি না, এখন তোমাদের মধ্য থেকে একজন যোগ্য ব্যক্তি এই দায়িত্ব গ্রহণ করবে, তাহলে আমি একমাত্র এমন ব্যক্তি যে এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারবো। সে আরো ভাবলো, এখন আর আমি আল্লাহ তাআলার মতো কম ক্ষমতাবান নয়। এখন আমার ক্ষমতা এমন যে আমি যে কোনো সিদ্ধান্ত নিলে জিন ও ফেরেশতারা নিশ্চয়ই আমার পক্ষেই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। একদিন ফেরেশতারা লাউহে মাহফুজের কাছে একটি লেখা দেখতে পেল, যেখানে বলা ছিল, অচিরেই আমার একজন বান্দার উপর চিরদিনের জন্য আমার লানত বর্ষিত হবে। এটি পড়ার পর ফেরেশতারা খুবই আতঙ্কিত হয়ে পড়লো। তারা ভয়ে কাঁপতে লাগলো। সবার মনে একটাই চিন্তা, না জানে আমাদের মধ্যে কোন এক বান্দার উপর এই দুর্ভাগ্য নেমে আসবে। তারা আতঙ্কিত হয়ে একে অপরকে
দেখতে লাগলো এবং সবার মধ্যে ভয় ছড়িয়ে পড়লো। ফেরেশতারা তখন তাদের ওস্তাদ ইবলিসের কাছে গিয়ে বলল, ওস্তাদ, আপনি দেখেননি লাউহে মাহফুজে এই লেখা পড়ার পর আমাদের সবাইকে ভয় ধরেছে। আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা আল্লাহর লানত থেকে রক্ষা পেতে পারি। তখন ইবলিস তাচ্ছিল্য সহকারে মুচকি হেসে আল্লাহর দরবারে প্রার্থনা করলো, এ মাবুদ, আপনি ফেরেশতাদের কাউকে লানত দেবেন না। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন এবং ফেরেশতারা আল্লাহর নির্ধারিত গজব থেকে রক্ষা পেল। কিন্তু ইবলিস নিজের জন্য কোনো দোয়া করতে ভুলে গেল, যদিও সে ফেরেশতাদের জন্য দোয়া করেছিল। এরপর কিছু সময় পর আল্লাহ তাআলা হযরত আদমকে সৃষ্টি করার জন্য মনস্থির করলেন এবং ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি অতি শীঘ্রই মাটি দিয়ে একটি মখলুককে সৃষ্টি করব, যাকে আমি আমার খেলাফতের সম্মানে পৃথিবীতে বসাবো। তাকে ইচ্ছা শক্তি দেব আর সে আমার পৃথিবীতে তার সমস্ত অধিকার নিয়ে থাকবে। তাকে বাশার বা মানুষ বলা হবে। এটি শুনে ফেরেশতারা খুবই আশ্চর্য হয়ে গেল এবং তারা আল্লাহর কাছে প্রার্থনা করলো, হে আল্লাহ, আপনি যদি এই সৃষ্টির উদ্দেশ্য রাখেন যে তারা আমাদের মতো আপনার ইবাদত করবে, আপনার হামদ ও সানা করবে, তাহলে তো আমরা সবাই আগেই এই কাজগুলো করতে প্রস্তুত। আমরা তো কোনো আপত্তিই করি না, আমরা সব সময় আপনার আদেশ মেনে চলি। তাহলে এই মানুষ সৃষ্টির প্রয়োজন কি? হয়তো তারা পৃথিবীতে বিশৃঙ্খলা ও অকল্যাণ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে। তখন আল্লাহ তাআলা তাদেরকে বললেন, এ ফেরেশতাগণ, আমি যা জানি তা তোমরা জানো না। আমি জিন এবং ফেরেশতাদের মতো অনেক মখলুক সৃষ্টি করেছি এবং আমি যে রহস্য জানি তা তোমরা জানো না। এরপর একদিন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আদমকে সৃষ্টি করার জন্য পৃথিবী থেকে মাটি সংগ্রহ করতে নির্দেশ দিলেন। আল্লাহ তাআলার হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে নেমে আসলেন এবং বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে কাবা শরীফের স্থান থেকে এক মুষ্টি মাটি নিয়ে এলেন। তারপর আল্লাহ তাআলা সেই মাটির সঙ্গে পানি মিশিয়ে একটি খামির তৈরি করলেন এবং তা কিছুদিনের জন্য রেখে দিলেন। একসময় সেই খামির শুকিয়ে গেল এবং তা থেকে এক অদ্ভুত গন্ধ বের হতে লাগলো। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করলেন। মাটির তৈরি এই মানব দেহটি আল্লাহ তাআলা 40 দিন ফেলে রাখলেন, কিন্তু তার মধ্যে কোনো রূহ ছিল না। ফেরেশতারা এবং ইবলিস এই দেহটির চারপাশে ঘুরে বেড়াতো এবং তা দেখে বুঝতে চেষ্টা করছিল আর কিভাবে সৃষ্টি হয়েছে। একদিন ইবলিস সেই মৃত দেহটিকে আঘাত করলে আর ঠন ঠন করে আওয়াজ করতে লাগলো। আদম আলাইহিস সালামের মধ্যে রূহ প্রবাহিত করার সময় এলো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, যখন আমি এর মধ্যে রূহ সঞ্চারিত করব তখন ফেরেশতাদেরকে সিজদা করতে হবে। এরপর আল্লাহ তাআলা আদমের দেহে রূহ সঞ্চারণ করলেন। রূহ তার মাথার মধ্যে দিয়ে প্রবাহিত হলো এবং হযরত আদম আলাইহিস সালাম হাঁচি দিলেন। ফেরেশতারা তখন আদমকে বলল, আপনি আলহামদুলিল্লাহ বলুন। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ তাআলা উত্তর দিলেন, তোমার রব তোমাকে রহম করুন। এরপর আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আদমকে সিজদা করার নির্দেশ দিলেন। ফেরেশতারা আল্লাহর হুকুমে আদমকে সিজদা করতে লাগলো, কিন্তু ইবলিস সিজদা করতে অস্বীকার করলো। সে দাঁড়িয়ে রইল। তখন আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তার প্রতি সিজদা করতে তুমি কি অহংকার দেখিয়েছিলে, নাকি তুমি নিজেকে সুউচ্চ মর্যাদা সম্পন্ন মনে করছো? তখন ইবলিস উত্তর দিল, আমি তার চাইতে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে। তখন আল্লাহ তাআলা রেগে গিয়ে বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি বিতাড়িত এবং কর্মফল দিবস পর্যন্ত তোমার উপর আমার লানত থাকবে। তখন ইবলিস বলল, হে আল্লাহ, আপনি জিন ও ফেরেশতাদের উপর মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আর তাকে সিজদা না করার কারণে আমাকে বিতাড়িত করেছেন। হে আমার পালনকর্তা, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, যেন আমি মারা না যাই। আল্লাহ তাআলা বললেন, যাও, তোমাকে অবকাশ দেওয়া হলো। তখন ইবলিস বলল, হে আল্লাহ, আপনার ক্ষমতার শপথ, আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করব। আপনি আমাকে বিতাড়িত করেছেন, তাই আমি অবশ্যই আপনার সরল পথের উপর হাত পেতে বসবো। আমি তাদের সামনে ও পেছনে, ডান এবং বাম দিকে এসে তাদের পথ ভুলিয়ে দেব। আর আপনি দেখবেন অধিকাংশ মানুষ কৃতজ্ঞ থাকবে না, তবে তাদের মধ্যে যারা আপনার একনিষ্ঠ বান্দা তাদের আমি কোনো ক্ষতি করতে পারবো না। এরপর আল্লাহ তাআলা বললেন, তবে আমিও জানিয়ে দিচ্ছি, তোমার এবং তোমার অনুসারীদের মাধ্যমে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব এবং যারা শত গুনাহের পরও আমার কাছে ফিরে আসবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাদেরকে অবশ্যই ক্ষমা করে দেব। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ইবলিসকে জান্নাত থেকে বের করে দাও। আল্লাহর নির্দেশে ফেরেশতারা ইবলিসকে জান্নাত থেকে বার করে পৃথিবীতে নামিয়ে দিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমকে জান্নাতুল ফেরদাউসে বসবাস করার ব্যবস্থা করে দাও। ফেরেশতারা আল্লাহর নির্দেশ অনুসারে হযরত আদম আলাইহিস সালামকে সব ধরনের সুখ ও শান্তি এবং আরামের ব্যবস্থা করে দিলেন। আর কোনো দুঃখ অশান্তি রইল না। অফুরন্ত নিয়ামত, আরাম আয়েশে এবং শান্তির মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাম বসবাস করতে লাগলেন। কিন্তু একটা চিরন্তন সত্য যে মানুষ যতই সুখ শান্তির মধ্যে থাকুক, একাকী জীবনযাপন করা তার জন্য অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। হযরত আদম আলাইহিস সালামের ক্ষেত্রেও ঠিক তেমনই হলো। জান্নাতুল ফেরদাউসের অকল্পনীয় সুখ ও শান্তির মধ্যে থেকেও হঠাৎ তিনি কিছুটা অশান্তি অনুভব করতে শুরু করলেন। মহান আল্লাহর কাছে হযরত আদম আলাইহিস সালামের এই অবস্থার খবর গোপন রইল না। তাই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ওহে ফেরেশতাগণ, আমি আদমের
জন্য একটি সঙ্গিনী সৃষ্টি করতে চায়, যাতে সে পরিপূর্ণ সুখ এবং শান্তি লাভ করতে পারে। এরপর একদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের চোখের ভিতরে নিদ্রার আমেজ দিয়ে দিলেন। এই নিদ্রা এতটা গভীর ছিল, হযরত আদম আলাইহিস সালাম কিছুই টের পেল না। যখন তিনি গভীর নিদ্রায় ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিলেন, তোমরা আদমের বাম দিক থেকে একটি পাঁজর বের করে নাও। ফেরেশতারা আল্লাহর নির্দেশ অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামের বাম দিক থেকে একটি পাঁজর বের করে আনলেন এবং তা আল্লাহর সামনে উপস্থাপন করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই পাঁজর থেকে এক পরম সুন্দরী যুবতী সৃষ্টি করলেন, যাকে তিনি বেহেশতের উত্তম পোশাকে সুসজ্জিত করলেন। তার নাম রাখা হলো হাওয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত একজন মানুষের পাঁজর থেকে সৃষ্টি করেছিলেন। এরপর হাওয়াকে হযরত আদম আলাইহিস সালামের পাশে বসিয়ে রাখা হলো। কিছুক্ষণ পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের নিদ্রা ভঙ্গ করলেন। হযরত আদম আলাইহিস সালাম যখন নিদ্রা থেকে জেগে উঠলেন, তখন তিনি দেখতে পেলেন তার পাশে একজন পরম সুন্দরী যুবতী বসে আছে। তখন তার মনে প্রশ্ন জাগলো, কে এই সুন্দরী রমণী? এমন সুন্দরী রমণী তো আমি আগে কখনোই দেখিনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আদম, আমি তোমার মনের অশান্তিকে দূর করার জন্য তোমার জন্য একজন সঙ্গিনী সৃষ্টি করেছি। এই রমণী তোমার জীবনের চির সঙ্গিনী হবে এবং তোমার সুখ ও দুঃখের সমভাগিনী হবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের মধ্যে মহিলাদের প্রতি একটি স্বাভাবিক আকর্ষণ সৃষ্টি করেছেন, যার ফলে হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। তিনি নিজে থেকেই তার হাত বাড়িয়ে হাওয়াকে স্পর্শ করতে উদ্যত হলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে একটি সতর্কবাণী উচ্চারিত হলো, হে আদম, তুমি হাওয়াকে স্পর্শ করা থেকে বিরত থাকো। বিবাহের পূর্বে তুমি তাকে স্পর্শ করবে না, এটা তোমার জন্য জায়েজ হবে না। আল্লাহর বাণী শোনার পর হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, আপনি তবে তার সঙ্গে আমার বিবাহ পড়িয়ে দিন। তারপর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হাওয়ার সঙ্গে হযরত আদম আলাইহিস সালামের বিবাহ পড়িয়ে দিলেন। বিবাহের এই অনুষ্ঠানে আকাশ ও পৃথিবীর সমস্ত ফেরেশতারা আনন্দ উৎসবে অংশগ্রহণ করেছিল। বিবাহের খুতবা দিয়েছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, যেখানে তিনি নিজের কুদরত এবং সৃষ্টির রহস্য বর্ণনা করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়ার বিবাহের পর হযরত আদম আলাইহিস সালাম আরো বেশি করে হাওয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। আবারও তিনি তাকে স্পর্শ করতে উদ্যত হলেন, কিন্তু আবারও আল্লাহ রাব্বুল আলামিনের থেকে একটি আওয়াজ আসলো, হে আদম, আগে তুমি হাওয়ার মোহরানা আদায় করে নাও। মোহরানা আদায় করার পূর্বে সে তোমার জন্য বৈধ ও হালাল হবে না। এটা শুনে হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, আপনি তো এই পৃথিবী ও আসমানের সমস্ত কিছুর মালিক, সবকিছুই তো আপনার মালিকানাধীন। আমার তো কোনো সম্পত্তি নেই, আমি কি দিয়ে তার মোহরানা আদায় করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 10 বার দরুদ শরীফ পাঠ করো এবং তার উপর বকশিশ করে দাও, তাতেই তোমার মোহরানা আদায় হয়ে যাবে। এই কথা শুনে হযরত আদম আলাইহিস সালামের মনে একটা প্রশ্ন উকি দিল, যার প্রতি আমাকে দরুদ পাঠ করার কথা বললেন সেই ব্যক্তি কে? তিনি কি আমার বংশধরদের মধ্যে কেউ হবেন, নাকি অন্য কোনো জাতি থেকে আসবেন? এই চিন্তা আসতেই হযরত আদম আলাইহিস সালামের মনে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার দেখার প্রবল ইচ্ছা জাগলো। তিনি তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি তোমার সেই মহান বান্দাকে দেখতে চাই, যার প্রতি তুমি আমাকে দরুদ পাঠ করতে বললে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তখন উত্তর এলো, হে আদম, তুমি তোমার আঙুলের একটি নখের দিকে দৃষ্টিপাত করো, তাতে তুমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখতে পাবে। হযরত আদম আলাইহিস সালাম তখন তার আঙুলের নখের দিকে তাকালেন, তাতেই তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখমণ্ডল দেখতে পেলেন। সেই মুহূর্তে তার মধ্যে এক অদ্ভুত ভালোবাসা ও পিতৃ স্নেহ জেগে উঠল। তিনি সঙ্গে সঙ্গেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 10 বার দরুদ শরীফ পাঠ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি একান্তই ভক্তি ও বিশ্বাসের সাথে 10 বার আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করেছো। তার ফলে আমি তোমার জন্য বিবি হাওয়াকে বৈধ করে দিলাম এবং তোমার মর্যাদা ও মর্তবা অনেক গুণ বৃদ্ধি করে দিলাম। তাই তুমি এবং তোমার স্ত্রী বেহেশতে বাস করো এবং যা ইচ্ছা তা আহার করো। বেহেশতে সবকিছুই তোমাদের জন্য হালাল করে দিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে গন্ধম গাছের দিকে ইঙ্গিত করে বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী বেহেশতে বসবাস করো এবং যা ইচ্ছা তা ভক্ষণ করো, তবে এই বৃক্ষটির কাছে যাবে না। তুমি যদি তার কাছে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে বললেন, হে মাবুদ, আমরা আপনার আদেশ পুরোপুরি পালন করব। আপনার অসীম অনুগ্রহে আমরা জান্নাতের অফুরন্ত নিয়ামত লাভ করেছি এবং এখানে আমাদের এত সুখ শান্তি নসিব হয়েছে। কখনোই একটি বৃক্ষের ফল না খেলে আমাদের কি এমন আসে যায়, আর সেই বৃক্ষের ফল খেয়ে আমরা কেনই বা আপনার আদেশ অমান্য করব? এতে আমাদের কি উপকার হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, ওই বৃক্ষটির ফল না খেলে তোমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি তোমরা তার ফল ভক্ষণ করে ফেলো তাহলে তোমরা এমন ক্ষতির সম্মুখীন হবে যা কোনো কিছুরই দ্বারা পরিপূর্ণ করা যাবে না। আল্লাহ তাআলা যেমন নির্দেশ দিয়েছিলেন, হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালাম পরম সুখে ও শান্তিতে বেহেশতে বসবাস করতে লাগলেন। তাদের সুখ ও শান্তি দেখে ইবলিস খুবই ক্ষিপ্ত
ক্ষিপ্ত হয়ে উঠল, কারণ তার মধ্যে সবসময় হযরত আদম আলাইহিসসালামের প্রতি হিংসার কাজ করত। সে চাইছিল যে যেভাবেই হোক আদম আলাইহিসসালাম ও হাওয়াকে বেহেশত থেকে বার করে দেওয়া হোক। যদিও তাকে বেহেশত থেকে বের করে দেওয়া হয়েছিল, তবুও সে সপ্তম আসমান পর্যন্ত চলাফেরা করতে পারত, আর তাই সে বেহেশতের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতো, কিন্তু ভেতরে প্রবেশ করতে পারত না। তার মনের মধ্যে ছিল একটা চিন্তা, কিভাবে হযরত আদম আলাইহিসসালামকে ও হাওয়া আলাইহিসসালামকে বিভ্রান্ত করে তাদেরকে বেহেশত থেকে বের করা যায়। এমন সময় একদিন ইবলিস বেহেশতের দরজার কাছে একটি ময়ূরকে দেখে। ময়ূর তাকে জিজ্ঞাসা করলো, তুমি কে এবং এখানে কেন বসে আছো? তখন ইবলিস বলল, আমি আল্লাহ তাআলার এক ফেরেশতা। আল্লাহর ইবাদত ছাড়া আমার আর কোনো কাজ নেই। তবে আমি শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদের জন্য বেহেশত তৈরি করেছেন এবং এর সৌন্দর্য ও অফুরন্ত নিয়ামত এমন বিস্ময়কর যা একবার না দেখলে কল্পনা করা সম্ভব নয়। ইবলিস ফেরেশতাদের মুখে বেহেশতের রূপ বর্ণনা শুনে খুবই আগ্রহী হয়ে উঠল। সে অনেক সময় ধরে বেহেশতের দরজার কাছে বসেছিল, শুধু এই আশা নিয়ে যে একবার অন্তত বেহেশতের ভেতরে প্রবেশ করতে পারবে। সে ভাবছিল হয়তো কেউ তাকে সুযোগ দেবে যাতে সে বেহেশতের অভ্যন্তর দেখতে পারে। একদিন যখন ময়ূরকে দেখলো, সে তাকে বলল, তুমি কি জানো আমি এতদিন ধরে এখানে বসে আছি শুধু একবার বেহেশতের মধ্যে প্রবেশ করার জন্য। তুমি কি আমাকে ভেতরে নিয়ে যাবে? ময়ূর তখন খুব শান্তভাবে উত্তর দিল, আমার দ্বারা কিছুই করা সম্ভব নয়, কারণ বাইরে থেকে কাউকে বেহেশতের ভেতরে প্রবেশ করানো সম্পূর্ণ নিষেধ। ইবলিস অনেক মিনতি করলো, এ ময়ূর, তুমি দয়া করে আমাকে একবার অন্তত বেহেশতের মধ্যে নিয়ে যাও। আমি জানি তুমি আমার এই আশা পূর্ণ করতে পারবে। তবে ময়ূর একটিও কথা শুনলো না। ইবলিস তখন নিজের উদ্দেশ্য পূর্ণ করার জন্য একটি ছলনা ভেবেছিল। সে ময়ূরকে বলল, তুমি যদি আমাকে বেহেশতে নিয়ে যাও তাহলে আমি তোমাকে 3টি দোয়া শেখাবো। এই দোয়াগুলির ফলে তুমি 3টি অমূল্য জিনিস লাভ করবে। প্রথমত, তুমি কখনো বৃদ্ধ হবে না। দ্বিতীয়ত, তুমি চিরকাল অমর থাকবে। এবং তৃতীয়ত, তুমি কোনোদিন বেহেশত থেকে বহিষ্কৃত হবে না। ময়ূর কিছুটা প্রলোভনে পড়লেও শেষ পর্যন্ত সে সাহস পেল না ইবলিসকে বেহেশতে প্রবেশ করাতে। তখন ময়ূর ইবলিসকে বলল, দেখো, আমি চাইলে তোমাকে বেহেশতে প্রবেশ করাতে পারতাম, কিন্তু সে ক্ষমতা আমার নেই। তবে আমার একটা বন্ধু আছে যে ইচ্ছা করলে তোমাকে বেহেশতের মধ্যে প্রবেশ করাতে পারবে। তুমি এখানে অপেক্ষা করো, আমি চেষ্টা করে দেখি সে তোমার ইচ্ছা পূরণ করতে রাজি হয় কিনা। এভাবে ময়ূর সাপের কাছে গিয়ে বলল, বন্ধু, আমি বেহেশতের দরজায় একজন ফেরেশতাকে দেখেছি, যিনি বেহেশত দেখার জন্য আমাকে অনেকদিন ধরে আমার কাছে কাকুতি মিনতি করছে। সে বলেছে আমি যদি তাকে একবার বেহেশতের অভ্যন্তর দেখাতে পারি তবে সে আমাকে 3টি অমূল্য দোয়া শিখিয়ে দেবে, যার মাধ্যমে আমরা 3টি মূল্যবান বস্তু লাভ করতে পারবো। ময়ূর সাপের কাছে ইবলিসের প্রতিশ্রুত 3টি বস্তু শোনানোর পর সাপও প্রলুব্ধ হয়ে পড়ল। সে বেহেশতের দরজায় গিয়ে ইবলিসকে বলল, তুমি কি সত্যি বেহেশতের মধ্যে প্রবেশ করতে চাও আর তারপর সেই 3টি দোয়া আমাকে শিখিয়ে দিতে চাও? তাহলে আগে 3টি দোয়া শেখাও, তারপর আমি তোমাকে বেহেশতে প্রবেশের ব্যবস্থা করে দেব। ইবলিস বলল, আমি শপথ করে বলছি, বেহেশতের মধ্যে প্রবেশ করিয়ে দিলে আমি তোমাকে ওই 3টি দোয়া শিখিয়ে দেব। তবে আগে বেহেশতের সৌন্দর্য দেখে আমার চক্ষু শীতল করতে দাও, তারপর আমি তোমাকে সব দোয়া শিখিয়ে দেব। সাপ তখন বলল, বাহির থেকে কাউকে বেহেশতের মধ্যে নিয়ে যাওয়ার অনুমতি নেই। তবে যদি তোমার ইচ্ছা থাকে বেহেশত দেখার, তাহলে এটা গোপনে ও সাবধানে করতে হবে। প্রকাশ্য কিছুই করা যাবে না, কারণ যদি এটা প্রকাশ পায় তাহলে আমি চরম শাস্তি পাবো। তুমি এক কাজ করো, আমি মুখ খুলছি, তুমি আমার মুখের মধ্যে প্রবেশ করে বসে থাকো। এরপর সাপটি তার মুখ খুলে দিল এবং ইবলিস সাপের মুখে ঢুকে বসে রইল। তারপর ময়ূরটি সাপটিকে গন্ধম বৃক্ষের কাছে নিয়ে গিয়ে বেহেশতের অভ্যন্তরে পৌঁছে দিল। ইবলিস সাপের মুখ থেকে বের হয়ে ফেরেশতাদের মতো আচ্ছাদিত হয়ে কাঁদতে লাগলো। সাপ ও ময়ূর তাদের কাজ শেষ করে দ্রুত সেখান থেকে সরে পড়ল। ইবলিসের কাছে দোয়া শিখতে যাওয়ার সাহস তাদের আর হলো না, কারণ তাদের ভয় ছিল যদি এই কাজটি প্রকাশ হয়ে যায় তাহলে তাদেরকেও কঠিন শাস্তি ভোগ করতে হবে। ইবলিসের কান্না শুনে বেহেশতের সকলেই তার কাছে আসলো, এমনকি বিবি হাওয়া আলাইহিসসালামও উপস্থিত হলেন। বিবি হাওয়া আলাইহিসসালাম ইবলিসকে জিজ্ঞাসা করলেন, এ আল্লাহর বান্দা, তুমি কেন এভাবে কাঁদছো? ইবলিস বলল, আমি তোমাদের পরিণামের কথা ভেবেই কাঁদছি। আল্লাহ তাআলা শীঘ্রই তোমাকে এবং তোমার স্বামীকে বেহেশত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়ে দেবেন, যা একটা অশান্তিপূর্ণ স্থান। ওই জায়গায় সবসময় ক্ষুধা, দারিদ্র, কষ্ট এবং শাস্তি থাকে। সেখানে খাবার পেতে সংগ্রাম করতে হয়, আর যদি খাবার না মেলে তাহলে ক্ষুধার কষ্ট পাবে। তোমরা সেখানে পরিশ্রম করবে, কিন্তু সেখানকার যন্ত্রণা ও কষ্ট কখনো শেষ হবে না। সেখানে তোমাদের অনেক সন্তান হবে, কিন্তু তাদের মধ্যে সব সময় ঝগড়া বিবাদ চলবে। ইবলিস আরো বলল, এখানে বেহেশতে তোমাদের সুখের মুহূর্তগুলো ছিল, কিন্তু পৃথিবীতে গিয়ে তোমরা শুধু কষ্টের মধ্যে থাকবে। তখন তোমাদের যে দুঃখ হবে তার চোখের পানি ফেলার থেকেও বেশি কষ্টকর হবে। এই ভবিষ্যৎটাই আমি ভেবেই কাঁদছি। হাওয়া আলাইহিসসালাম তখন শয়তানকে জিজ্ঞাসা করলেন, তোমার কথা যদি সত্যি হয় তাহলে তার প্রমাণ কি? শয়তান উত্তরে বলল, আমি আল্লাহর নামের কসম করে বলছি, আমি এক বিন্দুও মিথ্যে কথা বলিনি। যদি আমি মিথ্যা বলি তবে যেন আল্লাহ তাআলার এবং ফেরেশতাদের লানত আমার উপর বর্ষিত হয়। বিবি হাওয়ার নারীত্ব এবং শয়তানের কথাগুলোর প্রতি কিছুটা আকর্ষণ বোধ হলো, তাই তিনি আবারও প্রশ্ন করলেন,
তাহলে পৃথিবীর এই নির্বাস থেকে মুক্তি পাওয়ার উপায় কি? শয়তান বলল, এর একটি উত্তম উপায় রয়েছে, তবে তুমি সেটা গ্রহণ করবে কিনা তা জানি না। বিবি হাওয়া আলাইহিসসালাম বললেন, তুমি বলো, আমরা অবশ্যই সেটা গ্রহণ করব। তখন শয়তান গন্ধম গাছের দিকে ইঙ্গিত করে বলল, ওই যে গাছটি দেখছো, ওটা 2টি ফল খেলে তোমরা বেহেশতে স্থায়ীভাবে বসবাস করতে পারবে এবং আর কখনোই পৃথিবীতে যেতে হবে না। বিবি হাওয়া আলাইহিসসালাম তখন বললেন, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদের ওই গাছের ফল খেতে নিষেধ করেছেন, তাহলে এটা কিভাবে সম্ভব? শয়তান উত্তরে বলল, আল্লাহ তাআলা তো দয়ার সাগর, তিনি অপরাধকে ক্ষমা করে দেন, তার নামের মহত্ব বজায় রাখতে তিনি অবশ্যই ক্ষমা করবেন। তোমরা যদি ফল খাওয়ার পর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের ক্ষমা করে দেবেন, আর তাতে তোমরা বেহেশতে চিরকাল বসবাস করতে পারবে। ইবলিসের কথায় কিছুটা প্রলুব্ধ হয়ে হযরত হাওয়া আলাইহিসসালাম বিশ্বাস করে নিলেন। তিনি গন্ধম গাছের কাছে গিয়ে 3টি ফল ছিঁড়ে হাতে নিলেন। হযরত হাওয়া আলাইহিসসালাম ফলগুলো হাতে নিয়ে হযরত আদম আলাইহিসসালামের কাছে পৌঁছালেন। হযরত আদম আলাইহিসসালাম তাকে দেখেই প্রশ্ন করলেন, তুমি এতটা মলিন দেখাচ্ছ কেন, আর তোমার শরীরে সেই সুগন্ধি কোথায় গেল? বিবি হাওয়া বললেন, আমি এক মহা বিপজ্জনক সংবাদ নিয়ে এসেছি। হযরত আদম আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, কিসের দুঃসংবাদ? বিবি হাওয়া আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশত থেকে চিরকালের জন্য বের করে পৃথিবী নামক স্থানে নির্বাসন দিতে যাচ্ছেন, কিন্তু আমি একটি পন্থা খুঁজে পেয়েছি যা আমাদেরকে বেহেশতে স্থায়ীভাবে বসবাস করতে সাহায্য করবে। আল্লাহর এক ফেরেশতা আমাকে এই পন্থা বলেছেন। তিনি পৃথিবীর কঠিন জীবনযাত্রার বিষয়ে আমাকে সবিস্তরে বলেছেন, এবং যখন আমি তার কাছ থেকে এর প্রতিকার জানতে চাইলাম, তিনি এক ফল দেখালেন। বললেন, যদি তুমি ওই ফল খাও তবে তোমরা চিরকাল বেহেশতে বসবাস করতে পারবে। হযরত আদম আলাইহিসসালাম শুনে বললেন, এটা কি সেই নিষিদ্ধ গাছের ফল যা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমাদের খেতে নিষেধ করা হয়েছিল? বিবি হাওয়া আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, এটাই সেই গাছের ফল। তখন হযরত আদম আলাইহিসসালাম বললেন, আমি কখনোই আল্লাহর আদেশ অমান্য করে এই ফল খেতে পারবো না। তুমি আমার সাথে আর দ্বিতীয়বার এ ব্যাপারে কোনো কথা বলবে না। এখন এখান থেকে চলে যাও। তখন হযরত আদম আলাইহিসসালাম সেখান থেকে অন্যত্র চলে গেলেন হাজার হাজার মাইল দূরে, কিন্তু বিবি হাওয়া আলাইহিসসালাম তার পেছনে পেছনে সেখানে পৌঁছে গেলেন। হযরত আদম আলাইহিসসালাম তাকে বললেন, এ বিবি হাওয়া, তুমি আল্লাহর নির্দেশকে ভয় করো। যদি আমরা এর বিরুদ্ধে যাই তবে চিরকাল না ফারমান হিসাবে শাস্তি ভোগ করতে হবে। বিবি হাওয়া আলাইহিসসালাম বললেন, তুমি কেন সঠিক ঘটনাটি বুঝতে পারছো না? আল্লাহর ফেরেশতা কখনোই মিথ্যে কথা বলবেন না। তিনি আমাকে কসম করে বলেছেন, তাই তার কথা মিথ্যা হতে পারে না। তুমি আমার কথা বিশ্বাস করে এই ফলটি খাও এবং আমরা চিরকাল বেহেশতে বসবাস করতে পারবো। হযরত আদম আলাইহিসসালাম বললেন, যদি আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে নির্বাসন দিতে চান তাহলে আমি সনন্দে মেনে নেব, তবে তার আদেশের বিরোধিতা আমি পারবো না। বিবি হাওয়া আলাইহিসসালাম তখন তাকে বললেন, এ আদম, তুমি একটু ভাবো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অসীম, তিনি তো বান্দার সকল গুনাহ ক্ষমা করে থাকেন। আমরা যদি এই ফলটি খাওয়ার পর আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে তিনি আমাদেরকে ক্ষমা করবেন এবং আমরা বেহেশতে চিরকাল থাকতে পারবো। এই কথা শুনে হযরত আদম আলাইহিসসালাম একটু ভাবলেন। তিনি বুঝতে পারলেন বিবি হাওয়া আলাইহিসসালামের কথা আসলে অযৌক্তিক নয়। এই চিন্তা ভাবনার মধ্যেই তার সিদ্ধান্তহীনতা কাটলো। তিনি ভাবলেন, আল্লাহ হয়তো আমাদেরকে ক্ষমা করে দেবেন আর তাতেই বেহেশতে চিরকাল থাকতে পারবো। অতঃপর হযরত আদম আলাইহিসসালাম ফল খেতে রাজি হলেন। বিবি হাওয়া আলাইহিসসালাম আনন্দের সাথে একটি ফল তার হাতে দিলেন এবং অপর ফলটি নিজে খেতে শুরু করলেন। তারা যখন আল্লাহর আদেশ ভুলে গিয়ে শয়তানের প্ররোচনায় ফলটি খেয়ে ফেললো, তখন ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। সঙ্গে সঙ্গে তাদের মাথা থেকে বেহেশতের তাজ খুলে পড়ে গেল। হযরত আদম আলাইহিসসালামের দেহ থেকে সমস্ত কাপড় খুলে পড়ে যেতে দেখলেন এবং তিনি সম্পূর্ণ উলঙ্গ হয়ে গেলেন। অবাক হয়ে তিনি হযরত হাওয়া আলাইহিসসালামের দিকে তাকিয়ে দেখলেন তিনিও একই অবস্থায়। তার দেহ থেকেও সমস্ত কাপড় খুলে পড়ে গিয়ে তিনিও উলঙ্গ হয়ে গিয়েছেন। তারা দুজনে লজ্জিত হয়ে নিজেদের লজ্জাস্থান ঢাকার চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ঘোষণা এলো, এ আদম, হাওয়া, আমি কি তোমাদেরকে গন্ধম বৃক্ষের কাছে যেতে নিষেধ করিনি? আমি কি তোমাদের সাবধান করিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তোমরা শয়তান থেকে সতর্ক ও সাবধান থাকা উচিত ছিল, কিন্তু তোমরা আমার আদেশ অমান্য করে শয়তানের প্রলোভনে পড়ে গন্ধম ফল খেয়েছো। এখন আর তোমরা পবিত্র বেহেশতে বসবাসের যোগ্য নও। এই ঘোষণা শুনে হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালাম বুঝতে পারলেন তারা বেহেশতের যোগ্যতা হারিয়ে ফেলেছে। তারা যখন বস্ত্র হারিয়ে উলঙ্গ হয়ে গেলেন তখন নিজেদের লজ্জাস্থান ঢাকার জন্য কিছু খুঁজতে লাগলেন। বিভিন্ন বৃক্ষের কাছে গিয়ে তারা পাতা চাইলো, কিন্তু কোনো বৃক্ষই তাদেরকে পাতা দিল না। শেষ পর্যন্ত তারা অঞ্জির এবং চন্দন বৃক্ষের কাছে গিয়ে অনুনয় করলেন। এই দুটি বৃক্ষ তাদের চরম সংকটের মুহূর্তে তাদের সাহায্য করলো এবং পাতা দেওয়ার অনুমতি দিল। তারা গাছের শাখা থেকে পাতা ছিঁড়ে নিয়ে অঞ্জির পাতায় নিজেদের গোপনাঙ্গ এবং চন্দন পাতায় অন্যান্য অঙ্গ আবৃত করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বৃক্ষদ্বয়ের সহানুভূতি দেখে তিনি অত্যন্ত খুশি হলেন। আল্লাহ অঞ্জির ফলকে পৃথিবী চিরদিনের জন্য অত্যন্ত প্রিয়জনক ফল হিসেবে পরিচিত করলেন এবং তাকে সুস্বাদু করে দিলেন। পাশাপাশি চন্দন বৃক্ষের বলক থেকে এমন এক সুগন্ধি সৃষ্টি করলেন যে কারণে মানুষ তার আগুন জ্বালিয়ে সুঘ্রাণ উপভোগ করতে লাগলো। এভাবে হযরত আদম আলাইহিস
আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম তাদের ভুলের জন্য শাস্তির কথা ভেবে তারা দিশেহারা হয়ে ছোটাছুটি করতে লাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি ঘোষণা আসলো, এ আদম, হাওয়া, আমি কি তোমাদেরকে গন্ধম বৃক্ষ থেকে সতর্ক থাকতে বলিনি? আমি কি তোমাদের সাবধান করে বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন? কিন্তু তারপরেও যখন তোমরা তার প্রলোভনে পড়ে গন্ধ ফল খেয়েছো, তখন তোমাদের শাস্তি হিসাবে পৃথিবীতে নিক্ষেপ করা হবে। এভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দিলেন হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়াকে পৃথিবীতে নিক্ষেপ করার জন্য। হযরত আদম আলাইহিস সালামকে স্বর্ণদ্বীপ অর্থাৎ সিংহল নামক স্থানে নামানো হলো, আর বিবি হাওয়া আলাইহিস সালামকে জেদ্দা নামক শহরে নামানো হলো। এভাবেই তারা দুজনে বেহেশত থেকে পৃথিবীতে এসে একেবারে ভীত এবং হতাশ হয়ে পড়লেন। তারা জানতেন না কোথায় যাবেন, কি করবেন। সেই শূন্যতা তারা একে অপরকে খুঁজে পাওয়ার জন্য কাঁদতে লাগলেন। হযরত আদম আলাইহিস সালাম স্বর্ণদ্বীপে কাঁদছিলেন, আর বিবি হাওয়া আলাইহিস সালাম জেদ্দায় কাঁদছিলেন। তাদের শোক ও দুঃখের কোনো শেষ ছিল না। এরপর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন। তিনি বললেন, হে আল্লাহ, আপনি আমার এবং আমার স্ত্রীর গুনাহ মাফ করে দিন। আমি জানি না সে কোথায় এবং কিভাবে রয়েছে, সম্ভবত সে জানেও না আমি কোথায় আছি। হে আল্লাহ, আপনি আমাদের দুজনকে আপনার দয়া বর্ষণ করুন, আমাদের ভুলগুলো মাফ করে পুনরায় আমাদের মিলন ঘটিয়ে দিন। হযরত আদম আলাইহিস সালামের এই দোয়া কিছুটা ফলদায়ক হলো। আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কৃপায় হযরত আদম আলাইহিস সালামের চোখের সামনে এক অসাধারণ দৃশ্য ভেসে উঠল। তিনি আকাশের দিকে দেখলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটি লেখা রয়েছে। এই দৃশ্য দেখে হযরত আদম আলাইহিস সালামের পুনরায় স্মৃতিগুলি মনে পড়ে গেল। তিনি তখন বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করার সময় তার সৃষ্টির মুহূর্তে তিনি একটি কালেমা দেখতে পেয়েছিলেন। এরপর হযরত আদম আলাইহিস সালাম আবারও আল্লাহর দরবারে দুই হাত তুলে মিনতি করতে লাগলেন, হে আমার প্রতিপালক, আপনি আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত ওসিলায় আমাদের গুনাহ মাফ করে দিন। যখন হযরত আদম আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় দোয়া করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সাল্লামের প্রার্থনা কবুল করলেন এবং তার ও তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সাল্লামের গুনাহ মাফ করে দিলেন। এরপর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে হযরত আদম আলাইহিস সাল্লামের কাছে পাঠালেন এবং জানিয়ে দিলেন যে, হে আদম, আপনি আপনার দোয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা উল্লেখ করেছেন, তাই আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন এবং আপনার গুনাহ মাফ করে দিয়েছেন। যদি আপনি গুনাহ করার পরে বেহেশতে থাকতে এই দোয়া করতেন, তাহলে আল্লাহ সেখানে আপনাদের গুনাহ মাফ করে দিতেন এবং আপনাদের আর দুনিয়াতে আসতে হতো না। হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল, এতদিন আমি এই কালেমার কথা ভুলে গিয়েছিলাম, কিছুতেই মনে করতে পারছিলাম না, কিন্তু আজ আল্লাহর মেহেরবানিতে আমি তা মনে করতে পেরেছি এবং তার ওসিলা দিয়ে আমি দোয়া করলাম। এই কথোপকথনের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের চোখ পড়ল দূরের এক প্রান্তর দিকে। তিনি দেখতে পেলেন জেদ্দার দিক থেকে বিবি হাওয়া আলাইহিস সালাম ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছেন। এই দৃশ্য দেখে তিনি আর বসে থাকতে পারলেন না, দ্রুত উঠে গিয়ে বিবি হাওয়া আলাইহিস সালামকে জড়িয়ে ধরলেন। তারা দুজনেই আবারও মিলিত হয়ে কান্নায় ভেঙে পড়লেন। দীর্ঘ সময় বিচ্ছেদে সেই কান্না যেন থামছিল না। বিবি হাওয়া আলাইহিস সালাম যেমন দীর্ঘদিন পর তার স্বামীকে ফিরে পেয়ে আনন্দে কাঁদছিলেন, এমনি হযরত আদম আলাইহিস সালামও তার সাথে এভাবেই কান্না করছিলেন। এমন সময় জমিন ও আকাশের অসংখ্য ফেরেশতারা তাদের কান্নার দৃশ্য দেখছিল এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন।